পরিবার প্রিয়জনের সাথে অথবা বন্ধু বান্ধবদের নিয়ে কলকাতার খুব কাছাকাছি মাত্র দুদিনের জন্য বাঙালির কাছে ঘুরতে যাওয়ার সবার প্রথম পছন্দের জায়গা কিন্তু দীঘা। কলকাতা থেকে ট্রেনে করে হোক অথবা বাসে করে হোক অথবা নিজস্ব গাড়ি নিয়ে একটা ছোটোখাটো রোড ট্রিপ করে আপনারাও পৌঁছাতে পারেন দীঘায়। মাত্র দুদিনের জন্য ছুটি কাটাতে দীঘায় এসে আপনাদের চাই এরকম একটা প্রপার্টি, এরকম একটা হোটেল যেখানে আপনারা পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, দারুণ সুন্দর একটা সুইমিং পুল, সুস্বাদু খাবার পাওয়া যায় এরকম একটা রেস্টুরেন্ট, আর তার সাথে আরও অনেক ফেসিলিটিস। দীঘায় ঘুরতে আসা মানে কিন্তু শুধু সমুদ্র সৈকতে সময় কাটানো না, জগন্নাথ দেবের দর্শনও আছে, তার সাথে দীঘার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করাও হয়। তাই এরকম একটা প্রপার্টিতে আমি আজকে এসেছি যেটা দীঘার একদম প্রাইম লোকেশনে আছে, যেখান থেকে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন দীঘার জগন্নাথ মন্দিরে, যা রয়েছে মাত্র 500 মিটারের মধ্যে। যেখান থেকে উদয়পুর সি বিচ মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে রয়েছে এবং দীঘার সমুদ্র সৈকত রয়েছে মাত্র 300 মিটার দূরত্বে। একদম দীঘার মেন রোডের ওপরে রয়েছে হোটেল ডালটিন টাওয়ার, যার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনি টোটো এবং অটো পেয়ে যাবেন দীঘার বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য। এমন একটা প্রপার্টি যেখানে রয়েছে সুবিশাল পার্কিং, 24 আওয়ার সিসিটিভি সার্ভেলেন্সও রয়েছে। মাত্র দুদিনের ছুটি কাটাতে আমি এবার চলে এসেছি সপরিবারে দীঘায়। এটা একটা 3 স্টার প্রপার্টি। আপনাদের সাথে শেয়ার করব এই হোটেলের সমস্ত খুঁটিনাটি তথ্য। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি আর বাকিরা ভেতরে চলে গেছে। আমি এখন ভেতরে যাব আর চেক ইন করবো আর আপনাদের দেখাবো যে কোন রুমে আমি রয়েছি আর এখানে আর কি কি ক্যাটাগরির রুম আছে যেখানে আপনারা থাকতে পারেন এবং তার খরচা কত আর কি কি ফেসিলিটিস আপনারা সেখানে পাবেন। তো বেশি দেরি না করে চলুন ভেতরে যাওয়া যাক। তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। সবার আগে আমাদের কাছে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো গরম থেকে এসে কিন্তু সবাই একদম রিফ্রেশ হয়ে গেল এই ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে। এবার আমরা চেকিং করবো রুমে। আমাদেরকে দেওয়া হয়েছে 212 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে এই রুমটা। রুমটা তো বেশ ভালো, অনেকটা বড়ও আছে। ঢুকতেই এখানে আছে একটা আলমিরা, যেখানে একটা কম্বল আছে, আর কিছু সেরকম নেই। এখানে আছে একটা ডেস্ক, একটা ড্রয়ার আছে, তার পাশে একটা ডেস্ক আছে, এখানে একটা টিভি আছে, এখানে টিকিট আছে, ইলেকট্রিক কেটলি আছে, আর এখানে গ্রিন টি রাখা রয়েছে উইথ সুগার। এখানে কাপস রয়েছে, গ্লাসেস রয়েছে, আর জলের বোতল রয়েছে। তার সাথে আছে একটা মিনি ফ্রিজ, হোপফুলি খালি হবে, তবে আপনারা চাইলে এখানে সফট ড্রিঙ্ক রাখতে পারবেন। তার সাথে এখানে রয়েছে একটা বড় মিরর, ফ্যামিলির মহিলাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তার পাশেই রয়েছে একটা সোফা, চেয়ার, আর একটা ছোট টেবিল। এখানে মেনু আছে, যেহেতু এখানে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর এদিকে আছে একটা বেশ বড় সাইজের খাট, তার সাথে দুটো সাইড টেবিল। এখানে একটা সুন্দর পেন্টিং আছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন, তার সাথে আছে একটা বড় মিরর, হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। বেশ ভালো আর যথেষ্ট বড় আছে ওয়াশরুমটা। তো এই হচ্ছে মোটামুটি রুম। দুজন থাকার জন্য অথবা একজন কাপল আর একটা বাচ্চা থাকার জন্য যথেষ্ট বড়। বাকিরা নিচে রিসেপশন সেকশনে অপেক্ষা করছে। আমি দেখালাম আপনাদের রিসেপশন সেকশনটাও কিন্তু বেশ বড় আর খুব সুন্দর করে ডেকোরেট করা। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেব আর তারপর আপনাদের সাথে দেখা হবে সোজা রেস্টুরেন্টে। সেখানে আমি আপনাদের দেখাবো যে লাঞ্চে আমাদের জন্য কি কি রয়েছে। সো আমি চলে এসেছি ডালটিন টাওয়ারের রেস্টুরেন্টে। এবার দেখে নেব যে রেস্টুরেন্টে লাঞ্চে আমাদের জন্য কি কি রয়েছে। আপনারা রুম থেকে অর্ডার করতে পারেন অথবা রেস্টুরেন্টে এসেও খেতে পারেন। রেস্টুরেন্টে বেশ অনেকটা বড় জায়গা আছে আর মোটামুটি 50+ সিটিং ক্যাপাসিটি আছে এখানে।
সকালবেলা এখানে বুফে হয়, সেটা আমি কালকে সকালে যখন এখানে ব্রেকফাস্ট করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত কিন্তু আমি লাঞ্চে কি কি এখানে আছে সেগুলো দেখাবো। দেখতেই পাচ্ছেন একদম টেবিলে সাজানো হয়ে গেছে সমস্ত আইটেমগুলো। সবার আগে রয়েছে স্টার্টার আইটেম চিকেন টিক্কা কাবাব। তো আপনি যদি স্টার্টার ট্রাই করতে চান এখানে বিভিন্ন ধরনের স্টার্টার আইটেম আছে, তো আমি এটা নিয়েছি চিকেন টিক্কা কাবাব। এরপরে রয়েছে চিকেন কারি, এটাও আপনি রাইসের সাথে নিতে পারেন অথবা রুটির সাথে নিতে পারেন। তারপরে রয়েছে ইলিশ ভাপা, খুব সুন্দর করে প্রিপারেশনটা করা হয়েছে। তার সাথে এখানে রয়েছে স্টিম রাইস, আর এপাশে বাটার নান রয়েছে। আপনারা যদি চান তো রাইসের সাথেও ট্রাই করতে পারেন, আর যারা রুটি পছন্দ করেন তার জন্য বাটার নান। আর এখানে রয়েছে তারপরে বাঙালির প্রিয় কচি পাঁঠার ঝোল, মাটন রোগান জোশ টাইপের এই প্রিপারেশনটা অনেকটা। আপনারা যদি চান নন স্পাইসি তো এখানে বলে দিলে এনারা নন স্পাইসিও বানাতে পারে, কিন্তু আমার একটু স্পাইসি পছন্দ তাই আমি একটু বলেছি একটা অন্যরকমভাবে প্রিপারেশনটা করতে। আর তারপরে এখানে রয়েছে তন্দুরি পমফ্রেট, এটাও কিন্তু খুব সুন্দর করে প্রিপারেশনটা করা হয়েছে, মানে দেখে তো জাস্ট জিভে জল আসছে। যারা ফিশ আইটেম ট্রাই করতে চান স্টার্টারে কাবাব আইটেম তারা এটা নিতে পারেন। আমি দুটো স্টার্টার আইটেম নিয়েছি, একটা এই পমফ্রেট তন্দুরি, আর এখানে আছে চিকেন টিক্কা কাবাব, আর তার সাথে রয়েছে ইলিশ ভাপা, চিকেন কারি, আর কচি পাঁঠার ঝোল অথবা মাটন রোগান জোশও বলতে পারেন আপনারা, আইটেমটা যেভাবে প্রিপেয়ার করা হয়েছে। তার সাথে স্টিম রাইস আর বাটার নান। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মকটেল আপনারা পেয়ে যাবেন, আর তার সাথে ডেজার্ট আইটেমও আছে, আইসক্রিম আছে, আর গোলাপ জামুনও আছে। তো মোটামুটি আমাদের এগুলো আছে, এগুলো আপাতত খাবো। কিরকম টেস্ট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সপরিবারে এসেছি তাই সবাই মিলে খাবো, এবার এগুলোর টেস্ট কিরকম সেটা আপনাদের বলবো। এরা তো এখানে অপেক্ষা করছে, সবারই খুব খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। এর আগের বার যখন ডালটিনে এসেছিলাম, ডালটিন যখন ওপেনিং হয়েছিল তখনও মহেশ কাকু এসেছিল, আর দারুণ মজা করেছিলাম ডালটিনে। সেই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা যদি ডালটিনের রিভিউ চান ডালটিনেরও রিভিউ আছে। আর এটা হচ্ছে ডালটিন টাওয়ার, এটা নতুন তৈরি হয়েছে, এটার রিভিউ আপনাদের আমি দিচ্ছি এই ভিডিওয়। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমাদের খাবার চলে এসছে, খাবারগুলো সার্ভ করে দেওয়া হচ্ছে। এবার টেস্ট কেমন? ভালো, আচ্ছা। মাটন কেমন হয়েছে? খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদমই স্পাইসি না, এই চাটনি দিয়ে কিন্তু বেশি ভালো লাগছে। তো আপনারা যদি এখানে আসেন স্টার্টার আইটেম হিসেবে কিন্তু চিকেন টিক্কা কাবাব ট্রাই করতে পারেন। ভালো, পমফ্রেট মাছটা একদম ফ্রেশ আছে, আর একটা তান্দুরি যে ফ্লেভারটা সেটাও পাচ্ছি। না, এটা হচ্ছে তন্দুরি পমফ্রেট, চিকেন টিক্কা কাবাবের থেকেও এটা আরো সুন্দর হয়েছে। ম্যারিনেশনটা এতটাই ইম্পর্টেন্ট যে ম্যারিনেশন যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু এর টেস্টটা আসবে না, আর ম্যারিনেশনটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে, আর তাই জন্য টেস্টটা দারুণ লাগছে। মাছটা তো বললো যেরকম একদম ফ্রেশ, একদমই স্পাইসি লাগছে না, খুব সুন্দর করে বানিয়েছে, খেতেও দারুণ লাগছে। আপনারা যদি এখানে আসেন এই তন্দুরি পমফ্রেট কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সো অবশেষে আমার কাছে চলে এসছে শো স্টপার, ইলিশ মাছের ভাপা। বাঙালির আবেগ কিন্তু এই ইলিশ মাছ, আর দীঘা এসে যদি ইলিশ মাছ না খেলাম তাহলে তো ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। তো ইলিশ মাছের ভাপা নিয়ে নিয়েছি। থাকার সাথে সাথে কিন্তু খাবারটাও খুব ইম্পর্টেন্ট, আপনি যদি বিশেষ করে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসেন। ইলিশ মাছের ক্ষেত্রে বলবো ভাপার যে ঝাঁঝটা থাকে সেটা কিন্তু কিছুটা হলেও কম, তবে টেস্ট ঠিক আছে, আরেকটু বেটার হতে পারত। তবে শো স্টপার এবার আমি ইলিশ ভাপাকে বলবো না, অবশ্যই আমি পমফ্রেট তন্দুরিকে বলবো। তো ইলিশ মাছের পরে কিন্তু এবার আমি ট্রাই করছি চিকেন কষা, হোপফুলি এটাও ভালো হবে। অ্যাজ ইউজুয়াল একদম টিপিক্যাল চিকেন কষার টেস্ট, খুব একটা স্পাইসি নয়, টেস্ট ভালো, হালকা ঝাল রয়েছে। সবশেষে বাঙালির চিরদিনের প্রিয় কচি পাঁঠার ঝোল, যেটা ছাড়া খাওয়া তো অসম্পূর্ণ থেকে যায়। আশা করছি এটাও ভালো হবে। বাকিটা তো খেয়ে গেল, তারা বললো ভালো, দেখা যাক। প্রাণ জুড়িয়ে যায় এরকম কচি পাঁঠার ঝোল খেয়ে। আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন দীঘা ঘুরতে এলে, ডালটিন টাওয়ারে এলে। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, সবশেষে বাঙালির চাই মিষ্টি, তাই আমি নিয়ে নিয়েছি গোলাপ জামুন।
এরকম সুস্বাদু খাবারের পর এরকম গরম গরম গোলাপ জামুন আপনার কিন্তু মুডটাই চেঞ্জ করে দেবে। তো খাওয়া দাওয়ার এই মোটামুটি ছিল। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। খাওয়া দাওয়া শেষ করে আমি পৌঁছালাম ডালটিন টাওয়ারের রুফটপে। সেখানেই ছিল ওপেন রেস্টুরেন্ট। ওপেন রেস্টুরেন্টের ওপরের ফ্লোরেই ছিল সুইমিং পুল। আমি এখন চলে এসেছি ডালটিন টাওয়ারের রুফটপে, আর এখানে কিন্তু একটা ওপেন রেস্টুরেন্ট আছে। দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন মোটামুটি 3-4টে টেবিল রাখা আছে, তার সাথে কিছু চেয়ার্স আছে। কেউ যদি চান যে রুফটপে বসে খাওয়া দাওয়া করবেন সেটারও কিন্তু ব্যবস্থা এখানে আছে। আর রুফটপের এই ওপেন স্পেসটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে, খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। টাওয়ারের প্রত্যেকটা রুম যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, রুফটপ, লিফট সেকশন, ওয়েটিং জোন, রিসেপশন জোন, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয়। এখানকার অতিথি আপ্যায়ন কিন্তু আপনাদের মন মুগ্ধ করবে। এরই জাস্ট উপরে রয়েছে পুল সেকশন। তো চলুন পুল সেকশনে যাওয়া যাক। এই হচ্ছে এখানকার পুল এরিয়া। আর দেখুন পুল এরিয়ার সামনের জায়গাটাও কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো, দারুণ সুন্দর ফুল ফুটেছে আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই সামনে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। সো এটা হচ্ছে পুল এরিয়া। দেখুন একদম স্বচ্ছ জল, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আর চারিপাশে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। আর এটা হচ্ছে সিটিং এরিয়া। বন্ধু বান্ধবদের নিয়ে হোক অথবা পরিবার প্রিয়জনকে নিয়ে হোক, আপনারা কিন্তু এই পুল এরিয়া অ্যাক্সেস করতে পারবেন সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এই পুরো সময়টাই পুল এরিয়া ওপেন থাকে এবং আপনারা আপনাদের সময় মতো ইচ্ছে মতো এসে পুল এরিয়া অ্যাক্সেস করতে পারবেন, সময় কাটাতে পারবেন আপনার প্রিয়জন এবং পরিবারের সাথে। পুলের ডেপথ 4 ফুট, তো কোনো অসুবিধা নেই, ছোট থেকে বড় সবাই এই পুল অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে কিডস জোন। পুলটা বেশ বড় আছে, মানে এখানে যদি 2-3টে গ্রুপও আসে তাও কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, দীঘার সি বিচ। তো সি বিচ থেকে কিন্তু খুব একটা দূরত্ব নয় ডালটিন টাওয়ারে, তো আরামসে আপনারা মিনিট 5-6-এর মধ্যেই হেঁটে পৌঁছাতে পারেন সি বিচ। পুল মোটামুটি 45 ফুট লম্বা আছে আর 25 ফুট চওড়া আছে। আর কিডস জোনের ডেপথ কিন্তু মাত্র 2.5 ফুট। সাথে ছোট বাচ্চা থাকলেও কিন্তু সেও দারুণ আনন্দ করতে পারবে, উপভোগ করতে পারবে সময়টাকে। দীঘায় এলে আপনারা অনেক হোটেলে সুইমিং পুল পেয়ে যাবেন, কিন্তু সব হোটেলের সুইমিং পুলের জল কিন্তু এরকম স্বচ্ছ থাকে না। সব হোটেলের সুইমিং পুল কিন্তু রেগুলারলি এরকম মেনটেন করা হয় না। তাই পরিবারের সাথে একটা লাক্সারি হলিডে কাটাতে হলে আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ডালটিন টাওয়ারে। রুমগুলো তো আপনারা দেখেছেন, তাহলে এবার চলুন আপনাদের দেখাই যে ডালটিন টাওয়ারে আর কি কি ক্যাটাগরির রুম আছে এবং সেই সমস্ত রুমে আপনারা কি কি ফেসিলিটি পাবেন এবং তার খরচা কত। তো আমি এখন চলে এসেছি এই ডালটিন টাওয়ারের আরেকটা রুমে, আরেকটা ক্যাটাগরির রুমে, যে রুমটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই রুমটা কিন্তু আপনারা চাইলে বুক করতে পারেন। যদি বড় ফ্যামিলি হয় যেখানে 4-5 জন মেম্বার আছে, তারা কিন্তু একসাথে এই রুমটা নিতে পারেন। এটা ফ্যামিলি স্যুট রুম। দেখুন রুমে ঢুকতেই সবার আগে এখানে এরকম 2টো ড্রয়ার আছে, একটা সিটিং এরিয়া আছে, এখানে একটা ওপেন আলমিরা আছে, আর এখানে একটা বড় মিরর আছে। এপাশে 2টো এরিয়া আছে, এখানে একটা বেড আছে, ওখানে একটা বেড আছে। এই বেডের দুপাশে 2টো সাইড টেবিল আছে, এক্সট্রা ফ্যানও রয়েছে। এখানেও একটা এক্সট্রা ফ্যান আছে, যদি গেস্টদের কোনো রকম গরম লাগে এসি ছাড়াও, তাহলে ফ্যান যাতে চালিয়ে নিতে পারে। এখানে ইন্টারকম ফোন আছে। আর এখানে একটা খুব সুন্দর সিটিং এরিয়া রয়েছে, যেখানে একটা বড় সোফা আর 2টো চেয়ার রয়েছে। তার সাথে এখানে মেনু রাখা আছে, যেহেতু এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো এখানে বসে আপনারা আপনাদের খাবার অর্ডার করতে পারেন, আপনাদের রুমেই খাবার ডেলিভার হবে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, হোপফুলি এটা খালি হবে। হ্যাঁ, এখানে টি কিট আছে, গ্রিন টি রাখা আছে, আসাম টি রাখা আছে উইথ সুগার। এখানে কিছু কাপস অ্যান্ড গ্লাসেস আছে,
জলের বোতল রয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, সাথে দুটো ড্রয়ার আছে। এখানে রয়েছে টিভি, আর এখানে হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে মেন রোড। এখানে আরেকটা সেকশন আছে, শু র্যাকও বলতে পারেন, অথবা ওয়ার্ড ডেস্ক হিসাবে ওটাকে ইউজ করা যেতে পারে। এটা সুন্দর পেন্টিং রয়েছে এখানে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, এই রুমের বাথরুমটা দেখিয়ে দেই। এখানে আপনারা পেয়ে যাবেন জাকুজি। বেশ বড় বাথরুমটা, আমার তো দারুণ পছন্দ হয়েছে। এখানে রয়েছে ওয়াশ বেসিন, সাথে একটা বড় মিরর। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, ওয়েস্টার্ন টয়লেট, আর এই হচ্ছে জাকুজি। আপনারা যদি লাক্সারি হলিডের প্ল্যান করে থাকেন তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন হবে। দুটো সুন্দর বেড, একটা বড় সিটিং এরিয়া, ব্যালকনি, বাথরুম উইথ জাকুজি, আর এখানে আলমিরাও আছে। তো দেরি না করে আপনারাও যদি প্ল্যান করে থাকেন দীঘা আসার, আর এরকম একটা লাক্সারি হলিডে আপনারা প্ল্যান করতে চান, তাহলে বুক করে ফেলুন ডালটিন টাওয়ারের এই রুমটা, অথবা অন্য যে কোনো ক্যাটাগরির রুম। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, গুগল ম্যাপ লোকেশনও দেওয়া আছে। তো চলুন এবার দেখা যাক নেক্সট ক্যাটাগরির রুম কি আছে। আমি চলে এসেছি ডালটিন টাওয়ারের 4th ফ্লোরে। আমি দাঁড়িয়ে আছি এখন রুম নাম্বার 407-এর সামনে, যেটা কিন্তু এখানকার সবচেয়ে প্রিশিয়াস রুম, লাক্সারিয়াস রুম। এটা একটা 5 স্টার ক্যাটাগরির রুম। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর তারপর আমি আপনাদের দেখাই যে এই রুমটার কি কি ফেসিলিটিস আছে, কেন এই রুমটা লাক্সারিয়াস রুম, প্রেসিডেন্সিয়াল স্যুট। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানে রয়েছে একটা টেবিল, সাথে একটা চেয়ার, আর এখানকার মেনু রয়েছে। সবার আগে এই দিকটা আমি আপনাদের দেখাই। এদিকে রয়েছে জিম ইকুইপমেন্ট। এখানে রয়েছে একটা ওপেন আলমিরা। এখানে একটা বড় মিরর রয়েছে। এখানেও কিন্তু পুরো জিমের সেটআপ রয়েছে, ঠিক জিমে যেরকম থাকে বড় মিরর থাকে সেটাই এখানেও রয়েছে। এই হচ্ছে বেড, দুটো সাইড টেবিল আছে। এখানে একটা ছোট্ট সোফা কাম চেয়ার আছে, একটা টেবিল আছে, আর একটা উডেন চেয়ার আছে। এবার এদিকের সেকশনটায় যাব। এই সেকশনে একটা টেবিল আছে, ইন্টারকম আছে। এই হচ্ছে বেড সেকশন, আর এখানে একটা বড় সোফা রয়েছে। অদ্ভুত সুন্দর করে কিন্তু রুমটাকে সাজানো হয়েছে, দারুণ সুন্দর ইন্টেরিয়ার। এখানেও একটা ফ্যান দেওয়া রয়েছে, কোনো সিলিং ফ্যান কিন্তু এখানে নেই। আর সোফার সামনে যে সেকশনটা রয়েছে এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড। দেখুন এই কার্টেন সরালেই মেন রোড। এই হচ্ছে টিভি, এখানে দুটো ড্রয়ার আছে। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকেও এরকম ভিউ আছে। এখানে আরেকটা উইন্ডো রয়েছে। এই হচ্ছে মিনি ফ্রিজ। এখানে ইলেকট্রিক কেটলি আছে, টি কিট আছে, গ্রিন টি, আসাম টি রাখা আছে উইথ সুগার। এখানে কয়েকটা গ্লাসেস রয়েছে, কাপস রয়েছে, আর এখানে জলের বোতল আছে। এখানেও দুটো জিনিস রাখার র্যাক করা রয়েছে। সো এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট। দারুণ সুন্দর করে রুমটা সাজানো, আর এটা কিন্তু 5 স্টার ক্যাটাগরির রুম। দীঘার অন্য কোনো হোটেলে এরকম সেটআপের রুম আছে কি না আমার জানা নেই, তবে আপনারা যদি ডালটিন টাওয়ারে আসেন আপনারা কিন্তু রুমটা বুক করতে পারবেন। প্রত্যেকটা রুমের ট্যারিফ কিন্তু নিচে স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে চাইলে রুমগুলো বুক করতে পারেন। এখানে প্রত্যেকটা রুমে ইন্টারকম ফেসিলিটি আছে। আপনারা যে কোনো খাবার হোক কি আপনাদের যাই চাই সেটা এখানকার রিসেপশনে অথবা কিচেনে অর্ডার করতে পারেন, সেগুলো আপনার রুমেই সার্ভ হয়ে যাবে। সো এটা ছিল ডালটিন টাওয়ারের প্রেসিডেন্সিয়াল রুম, যেটা রয়েছে 4th ফ্লোরে। অসাধারণ সুন্দর করে এই রুমটা বানানো হয়েছে। প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ফ্লোরের ইন্টেরিয়ার তো দারুণ, কিচেনটাও যথেষ্ট বড়, এবং খাবারের কোয়ালিটি তো আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিয়েছি। তো আপনারাও যদি দীঘা ঘুরতে আসার প্ল্যান করে থাকেন তাহলে দেরি না করে বুক করে ফেলুন আপনাদের পছন্দের রুম ডালটিন টাওয়ারে কন্ট্যাক্ট করে। বিকেল 4টে নাগাদ হোটেল থেকে বেরিয়ে আমরা রওনা হলাম সি বিচের উদ্দেশ্যে। সো লাঞ্চ করে এবার একটু যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে।
জাস্ট হোটেলের পাশ দিয়েই রাস্তা গেছে, 3-4 মিনিট লাগবে হেঁটে যেতে। এই হচ্ছে জাহাজ বাড়ি, যেটা দীঘার খুব ফেমাস জায়গা। জাহাজ বাড়ির জাস্ট পাশেই রয়েছে ডালটিন টাওয়ার। ওই দেখা যাচ্ছে ডালটিন টাওয়ার আমাদের হোটেল, আর তার পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে সমুদ্র সৈকতের কাছে। আমরা পৌঁছে গেছি নিউ দীঘা সি বিচের সামনে। রাস্তার চারিপাশে কিন্তু ডাব বিক্রি হচ্ছে। তো সমুদ্রে নামার আগে অনেকেই কিন্তু ডাব খেয়ে তারপরে সমুদ্রে নামছে। আছে মিত্রা ক্যাফে, আর এই সামনেই হচ্ছে সি বিচ। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। প্রচুর লোক কিন্তু এখনো স্নান করছে, প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন চারিদিকে, লোকারণ্য। আমরা বেশ কিছুক্ষণ সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালাম এবং তারপর সবাই মিলে ডাব খেলাম। সমুদ্র সৈকত থেকে ফেরার সময় রিমা ন্যাশনাল কাজু স্টোর থেকে সবার জন্য কাজু বাদামও কিনলো। অবশেষে আমরা বিকেল 6টা নাগাদ পৌঁছালাম আমাদের হোটেলে এবং তারপর রেডি হয়ে সবাই মিলে রওনা হলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। দীঘার জগন্নাথ মন্দির সকাল 5:30 থেকে দুপুর 2:30 অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। 2025 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দির প্রাঙ্গণের আলোকসজ্জা এবং কারুকার্য দর্শনার্থীদের মন মুগ্ধ করে। আমাদের হোটেল ডালটিন টাওয়ার থেকে আমরা হেঁটেই জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছিলাম। মন্দিরের গর্ভগৃহে কোনো রকম ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি অ্যালাউড না। আমরা প্রায় ঘন্টা দেড়েক মন্দির প্রাঙ্গণে ঘুরে বেরিয়েছিলাম এবং তারপর ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। সেদিন রাতে আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম এবং পরের দিন ভোরবেলা আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম উদয়পুর সি বিচে। আপনাদের সবাইকে সুপ্রভাত। আজকে দীঘায় আমার দ্বিতীয় দিন, আর সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি উদয়পুর সি বিচে। উড়িষ্যা বর্ডারের একদম কাছে রয়েছে এই উদয়পুর সি বিচ। সি বিচ মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। সকাল সকাল যত বেলা বাড়বে তত আরো লোকজন আসবে। তো অসাধারণ সুন্দর লাগছে। সামনে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস চলছে, আর লোকজনের বসার জন্য বিভিন্ন জায়গা আছে। উদয়পুর সি বিচে এসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। এখানে অনেক ধরনের ওয়াটার স্পোর্টস আছে, এছাড়াও এখানে স্কুটি সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর তাছাড়াও আপনারা যদি সময় কাটাতে চান কিছুক্ষণ নির্জনে, এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, চারিপাশে দোকান বানানো রয়েছে, শেড লাগানো আছে, বড় বড় ছাতা লাগানো আছে, তার নিচে আপনারা বসতে পারেন। ভোরবেলায় সমুদ্র সৈকতে সময় কাটানোর এক আলাদা রকম অনুভূতি আছে। আমরা বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়েছিলাম উদয়পুর সি বিচে এবং তারপর ফিরে গেছিলাম আমাদের হোটেলে। হোটেলে ফিরে ফ্রেশ হয়েই আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। ডালটিন টাওয়ারে ব্রেকফাস্টের সময় সকাল 7টা থেকে সকাল 10টা অবধি। আমরা হোটেলে পৌঁছানোর আগেই ব্রেকফাস্ট বুফে সেট আপে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল, ভেজ স্যান্ডউইচ ছিল, কর্নফ্লেক্স ছিল, কার্ড ছিল, বয়েলড এগ ছিল, পুরি সবজি ছিল, পোহা ছিল, ভেজ নুডলস ছিল, ইডলি এবং সাম্বার ছিল এবং ফ্রুট জুস ছিল। সকাল 11টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিল এবং আমরা তৈরি হয়ে গেছিলাম হোটেল থেকে চেক আউট করার জন্য। ডালটিন টাওয়ারে ড্রাইভার্স রুম অ্যাভেলেবেল আছে এবং সেপারেট ওয়েটিং সেকশনও আছে, যেখানে চেক ইনের আগে অথবা চেক আউটের পরে ট্যুরিস্টরা নিজেদের লাগেজ রেখে বেশ কিছুক্ষণ সময় ওয়েটিং জোনে কাটাতে পারেন। চেক ইনের আগে অথবা চেক আউটের পরে গেস্টরা নিজেদের জিনিসপত্র এখানে রাখতে পারেন প্রয়োজন মতো।
তো ফাইনালি আমরা চেক আউট করছি ডালটিন টাওয়ার থেকে। লাক্সারি হলিডেটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, দারুণ সময় কাটালাম, পুলে এনজয় করলাম, সি বিচে ঘুরলাম, জগন্নাথ দেবের দর্শন করলাম আর ঘুরে বেড়ালাম দীঘার বিভিন্ন জায়গায়। আপনারাও যদি এরকম হলিডে প্ল্যান করতে চান তাহলে চলে আসুন হোটেল ডালটিন টাওয়ারে আর কাটিয়ে যান দুর্দান্ত কিছু মুহূর্ত আপনার পরিবার, প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের সাথে।